আধার কার্ড নিয়ে ৬টি নতুন নিয়ম। নিয়মগুলি না জানলে সমস্যায় পড়তে হবে। বন্ধ হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টও। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আধার কার্ড নিয়ে 6টি বড় কিন্তু নিয়ম জারি করা হয়েছে বা চালু করা হয়েছে। আর এই নিয়মগুলো না জানলে আপনি বড় রকম সমস্যায় পড়তে পারেন। বন্ধ হতে পারে আপনার আধার কার্ড, যার কারণে বন্ধ হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সহ অন্য সব পরিষেবাগুলো। আর সেই নিয়মটাই কি সেটাই জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে আধার কার্ড নিয়ন্ত্রণকারী সংস্থা ইউআইডিএআই, এই ইউআইডিএআই এরা যে নিয়ম করেছে সেই নিয়ম অনুযায়ী এবার কিন্তু আধার কার্ডে নিজের নাম এছাড়া ঠিকানা, অর্থাৎ আপনি যেখানে থাকেন সেই ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ, লিঙ্গ পরিবর্তনে নতুন করে আপডেট করার ক্ষেত্রে 6টি বড় পরিবর্তন আনা হয়েছে। বর্তমান সময়ে আধার কার্ড শুধু পরিচয়পত্র নয়, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এছাড়া সিম কার্ড ব্যবহারের ক্ষেত্রে, সরকারি প্রকল্পের ক্ষেত্রে এবং বিভিন্ন পরীক্ষায় পরিচয়পত্র হিসেবে, এছাড়া রেশন তুলতে সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবার জন্য অত্যাবশ্যক নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করা হয়ে থাকে। তাই ইউআইডিএআই এর নিয়ম অনুযায়ী আপনাকে কিন্তু মোবাইল নম্বর বদলানো, নতুন ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে, সেটা হোক গ্রাম কিংবা শহর বা ব্যক্তিগত তথ্যের পরিবর্তন হলে আধারে সেই তথ্য আপডেট করানো জরুরি। আর যদি আমরা আপডেট ঠিক মতো না করি সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের সঙ্গে যে সমস্ত পরিষেবা রয়েছে সেই সমস্ত পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। আর এই আপডেটে সম্পর্কে অনেকেই জানেন না আধারে কতবার নাম যদি ভুল থাকে সেই নাম ঠিক করার ক্ষেত্রে, ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে মোবাইল নম্বর বা জন্ম তারিখ পরিবর্তন করা যায় কতবার করে সেই বিষয় সম্পর্কে। আর এই বিষয়ে স্পষ্ট নিয়ম জানিয়েছে ইউআইডিএআই সংস্থা, অর্থাৎ আধার নিয়ন্ত্রণকারী সংস্থা। আর যে প্রথম নিয়মটি বলা হয়েছে সেই নিয়মে আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে নিয়মটি জারি করা হয়েছে, যেখানে ইউএইডিএআই এর নিয়ম অনুযায়ী কি বলা হচ্ছে না, আধার কার্ডের ঠিকানা প্রয়োজন অনুযায়ী একাধিকবার আপডেট করা যায়। এর জন্য মাই আধার পোর্টাল ব্যবহার করা সম্ভব। বিশেষ করে যারা ভাড়া বাড়িতে থাকেন বা বারবার শহর পরিবর্তন করেন তাদের জন্য এই সুবিধা গুরুত্বপূর্ণ। তবে প্রতিবার আপডেটের জন্য নির্দিষ্ট ফি দিতে হবে। অর্থাৎ ইউআইডিএআই এই যে পয়েন্টটা বলছে আধার কার্ডের ঠিকানার ক্ষেত্রে, সেই ঠিকানার ক্ষেত্রে কি হয়তো আপনি বিভিন্ন জায়গায় কখনো শহরে থাকেন বা কখনো এক শহর থেকে অন্য শহরে কাজের তাগিদে পরিবর্তন করেন, সেক্ষেত্রে কিন্তু ইউএডিআই বলছে সেই ঠিকানা কিন্তু একাধিকবার পরিবর্তন বা বারবার পরিবর্তন করা যাবে, তবে নির্দিষ্ট ফি দিতে হবে। পরের নিয়মটা কি বলছে না, পরের নিয়মের ক্ষেত্রে বলছে, নিয়মটা হলো যে আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে মোবাইল নম্বরও একাধিকবার পরিবর্তন করা সম্ভব। অর্থাৎ ঠিকানা পরিবর্তনের পাশাপাশি মোবাইল নম্বর পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু একাধিকবার পরিবর্তন করা সম্ভব। এর জন্য নিকটবর্তী আধার সেবা কেন্দ্র যেতে হয় অথবা ইউআইডিএআই আধার অ্যাপের মাধ্যমে কিন্তু মোবাইল নম্বর আপডেটের সুবিধা রয়েছে। নতুন নম্বর যোগ করার পর কিন্তু ওটিপি ভেরিফিকেশন করলেই অন্যান্য প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। এরপর যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আপনার আধার কার্ডের ক্ষেত্রে নাম, জন্ম তারিখ ও জেন্ডার পরিবর্তনের ক্ষেত্রে রয়েছে অন্য একটু নিয়ম, অর্থাৎ ভিন্ন ধরনের নিয়ম। কি ভিন্ন নিয়ম না, যেখানে নাম, জন্ম তারিখ ও জেন্ডার পরিবর্তনের ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট সীমাবদ্ধতা। ইউআইডিএআই এর নিয়ম অনুযায়ী আধারে নাম মাত্র 2বার পরিবর্তন করা যাবে, অর্থাৎ একবার তৈরি করার সময়, সেই সময় তারপর থেকে মাত্র 2বার। হয়তো নামের কোনো টাইটেলে ভুল আছে একবার সংশোধন করা যাবে, তারপরের বার লাস্ট সংশোধন, তারপর যদি ভুলও থাকে কোনোভাবেই কিন্তু আর পরিবর্তন করা যাবে না। তাই নাম পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতামূলকভাবে সঠিক নথি দিয়ে আপনার যে
নামটি সমস্ত নথিতে রয়েছে এবং সঠিক নাম সেই নামটি পরিবর্তন করা দরকার। অন্যদিকে জন্ম তারিখ ও জেন্ডারে মাত্র একবারই বদলানো সম্ভব। অর্থাৎ জন্ম তারিখের ক্ষেত্রে জন্ম তারিখ তৈরির সময় এবং তারপর একটি বার মাত্রই বদলানো সম্ভব, এবং লিঙ্গের ক্ষেত্রে অর্থাৎ আপনি নারী না পুরুষ সেই জেন্ডার মাত্র একবারই বদলানো যাবে। এরপর কিন্তু যদি এগুলি ভুলও রয়ে যায় সেটাই থাকবে এবং সেটার দ্বারাই চলবে। তাই এই তথ্য আপডেটগুলি করার সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আরো যে নতুন আপডেট উঠে এসেছে সেটা কি, সেটা হচ্ছে যে আধারে নাম, ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ বা জেন্ডার আপডেট করতে 75 টাকা ফি লাগবে। এবং 75 টাকা হচ্ছে কি ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ বা জেন্ডার আপডেট করতে গেলে মোট 75 টাকা। এই 75 টাকা ফিতেই কিন্তু এই সমস্ত কিছু একবারেই হয়ে যাবে। আপনার এবারে যা যা দরকার এগুলোর মধ্যে হয়তো ঠিকানা পরিবর্তন দরকার এবং জেন্ডার পরিবর্তন দরকার, দুটোই কিন্তু ওই 75 টাকাতেই হয়ে যাবে। এছাড়া পুরনো মোবাইল নম্বর বন্ধ হয়ে গেলেও আধার সেবা কেন্দ্রে গিয়ে নতুন নম্বর আপডেট করা যায়। ইউআইডিআই এর পরামর্শ, ব্যাংকিং, লিঙ্কিং ও সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধারের সঠিক মোবাইল নম্বর ও ঠিকানা আপডেট রাখা অত্যন্ত জরুরি রয়েছে। এবারে যেটা বলা হচ্ছে যে আধার, যে এতক্ষণ আমরা আপডেট নিয়ে কথা বলছিলাম যে কোন কোন বিষয়ের উপর সতর্কতা থাকা যায় এবং কতবার পরিবর্তন করা যায়, এরপর যেটা বলছে আধার আপডেট নিয়ে খুশির খবর রয়েছে, কারণ বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ালো কেন্দ্র। কি জানিয়েছে কেন্দ্র? কেন্দ্র যেটা বলছে যে আধার কার্ড আপডেটের সময় সীমা বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। বিনামূল্যে অনলাইনে নথি জমা দেওয়ার সময়সীমা আরো 1 বছর বৃদ্ধি করলো কেন্দ্র। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে আধার নিয়ন্ত্রক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। এবং সেই যে নির্দেশিকায় সেখানে কিন্তু বলা হয়েছে যে আধার কার্ডধারীরা আগামী 14ই জুন 2027, এটা কিন্তু আগে 2026 ছিল, এখন 2027 পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডের সঙ্গে যুক্ত নথি আপডেট করতে পারবেন। আর এই যে নথি আপডেটের কথা বলা হচ্ছে তা অবশ্যই 14ই জুন 2027 এই সময়ের মধ্যে আপনি আপনার ইউআইডিএআই ওয়েবসাইটে বা আধার অ্যাপের মাধ্যমে বা আধার সেন্টারে গিয়ে নথি আপডেট করুন যদি আপনার 15 বছরের বেশি আধার কার্ডটি হয়ে থাকে। আর না হলে কিন্তু আধারের টাকার মাধ্যমে টাকা তুলতে থেকে সমস্যা করে বিভিন্ন ব্যাংকিং পরিষেবা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে। পরবর্তীকালে আধার কার্ডটিও বন্ধ হয়ে যেতে পারে। তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।